ভাই লিটার কম দিয়ে একটা লাল চা দিন। কি ব্যাপার এই কি নিয়ে গেছি মানিব্যাগ আনতে ভুলে গেছি, কাল এই সময় টাকাটা দিয়ে যাবে। আর আমাকে আরেক কাপ চা আর একটা ক্যাপিস্টান সিগারেট। আমার হাত বেজা তুই বয়াম থেকে তুলে আপনার চেহারার সাথে একজন বিখ্যাত ব্যক্তির চেহারার খুব মিল পাচ্ছে। নাম আব্রাহাম লিঙ্কন। গরিবের আবার চেহারা। আচ্ছা, আপনার নাম কি? গরিবের নামও থাকে না, নামাজ কালামের দ্বারের কাছেও নেই, আবার নাম হইছে মোল্লা। মাস্টার সাহেব এখানে কেন? এই আসছিলাম এক কাপ চা খেতে। চলেন বাসায় চা খাবেন। না, আজ আর বাড়িতে যাবো না। তুমি বরং এই বইটা অবন্তীকে দিয়ে দিও, এটা ওর জন্মদিনের উপহার। আর হ্যাঁ, ওকে খুব সাবধানে দিও, আর তোমার আপার হাতে দিও তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অবন্তী, তুমি এখানে কি করছো? কিছু না, এমনিতেই ভালো লাগছিল না, যা দাঁড়িয়েছিল। পি সাহেব তোমাকে ডাকছে। আমাকে কেন ডাকছে সেটা তো আমি জানি না। আচ্ছা মা, পি সাহেবের এখানে কারা কারা আসে? এখানে ধনী গরিব মিলিটারিরা সবাই আসে। মিলিটারি কেন আসে? কেন জানেন না? পি সাহেব শান্তি কমিটির চেয়ারম্যান। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। তোমার সঙ্গে মিলিটারি শামসের দেখা হয়েছে? জি না। চিন্তা করে জবাব দাও। ক্যাপ্টেন শামস তোমার বিয়ের প্রস্তাব দিয়ে। তোমরা তো দেশের অবস্থা জানো না। পাকিস্তান ক্যাপ্টেন তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে আমার কাছে। এখন ওদের প্রস্তাব তো জানো, ফেরত দেওয়া যাবে না। আমি ক্যাপ্টেন শামসকে বলেছি যে আমার
তোমার পুত্র জাহাঙ্গীর সাথে বিবাহ দিয়েছি। তবুও আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু সময় মিথ্যে কথা বলা জায়েজ আছে। যাই হোক, এখন তোমাকে কোথায় পাঠাবো তাও ভেবে পাচ্ছি না, তোমার পিতামাতা বেঁচে আছে কিনা তাও জানি না। কিন্তু এই মুহূর্তে আমার জাহাঙ্গীরের সাথে তোমার বিবাহ না দিলে অসুবিধা আছে, তাই আমি ক্যাপ্টেনকে বলেছি জাহাঙ্গীরের সাথে তোমার বিবাহ আগামী শুক্রবার তোমার বিবাহ সম্পন্ন হবে। এখন আমার চোখের সামনেতে তুমি যাও। তুমি কবুল বলো মা, তুমি কবুল বলো, তুমি কবুল বলো মা। মেয়েরা লজ্জাবশত কবুল বলতে চায় না। হাদিসে আছে 3 ফিরে কোরআন শরীফ স্পর্শ করে কবুল হয়ে যায়। তাই তুমি 1 2 3 ইনশাআল্লাহ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। আমি অবাক হচ্ছি, তুমি একা এসেছো? আমি তো এখানে একা আসিনি, আমার সাথে আরো দুজন আছে। কি বলো, তারা কি পুরুষ? তারা পুরুষও না, রমণীও না, তারা দুজন ফেরেশতা। ও আচ্ছা, কেরামন আর কাতেবিন। আমি সত্যি অবাক হচ্ছি। আমার প্রতি তোমার টানটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে। আপনার প্রতি আমার কোনো টান নাই, আমি এখানে আসছি শুধুমাত্র দাদা জানার জন্য। উনি আমার উপর সারাক্ষণ নজর রাখবেন, এটা আমার ভালো লাগে না। আমি ওনাকে বোঝাতে চাই যে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আপনি আবার আমাকে স্বামীর অধিকার পালনের জন্য জড়িয়ে ধরবেন না, কিন্তু আমি আপনাকে স্বামী হিসাবে স্বীকার করি না। না না, তেমন কিছু করবো না, তুমি সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো। জি স্যার। রাধানাথ বাবু ফোন হয়েছে, জানেন তো? কিছুক্ষণ আগে জানলাম। রাধানাথ বাবুকে ফোনটা কি আপনি করেছেন না আপনার অন্য সঙ্গে? কাউকে জবাব করে হত্যা করতে হলে তো একা পক্ষে সম্ভব না, কয়েকজন সঙ্গী লাগে। কেউ ছুরি চালায়, কেউ ধরে রাখে, বুঝছেন তো? জি স্যার। ভেরি গুড। এখন মুখ খুলুন। আপনি কে? আমাকে সবাই আলিমুল্লাহ বলেছেন। আপনার এই অবস্থা, আপনাদের এই অবস্থা, একটা ভদ্রতা ছিল, আপনার এই অবস্থা। আমাকে একটা খুনের মামলায় সন্দেহজনক হিসেবে ধরে এনেছে।
জেলখানায় সমস্যা নেই, জেলখানায় শ্বশুর বাড়ি মনে করে থাকবেন। আচ্ছা, আমাকে একটা চিঠি পাঠাতে পারবো? চিঠি জেলখানার ভিতরে তো এমন কোনো সিস্টেম নাই, তবে দেখা যাক আপনার চিঠিটা যদি পৌঁছে দিতে পারি। চিঠিটা আপনি দিয়ে আসতে পারবেন? চেষ্টা করে দেখা যাবে আপনার। আপনার নাম? জি, শফিক। শুধুই শফিক? আর এর পিছনে কিছু নেই? মোহাম্মদ অথবা আহম্মদ? পিছনে আহমদ আছে স্যার, শফিক আহমদ। প্রশ্ন করলে এমনভাবে উত্তর দিবেন দ্বিতীয়বার যেন প্রশ্ন না করতে হয়। আপনার সময় একটা মূল্য নেই, তারপরেও সময় নষ্ট করবেন। জি স্যার। টেবিলের উপরে কয়টা আলপিন আছে? আমি তো দেখতে পাচ্ছি না স্যার, আমার চোখ বাঁধা। সরিয়ে দিচ্ছি, এখন বলুন কয়টা আলপিন আছে? 9টা স্যার। ভালো মতো শুনে বলুন। 10টা। কোনো মিথ্যা উত্তর দিবেন না। একটা মিথ্যা কথা বললে একটা ভুল উত্তর দিলে একটা আলপিন আপনার নখের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 10টা ভুল উত্তর দিলে 10টা আঙুলে 10টা আলপিন নিয়ে আপনাকে হাতের ঘরে প্রবেশ করতে হবে। আপনি রাধানাথ বাবুকে কেন ফোন করতে গেলেন? আমি তো রাধানাথ বাবুকে ফোন করিনি, আমি কেন ওনাকে ফোন করতে যাব? তার সম্পত্তির লোভে তাকে ফোন করতে পারে। স্যার, বের হবেন। মশাই, আপনি খুব ভাগ্যবান। ওর থেকে আপনার বেরোটা এসেছে। তা না হলে যে কেস আমার হাতে আসে তার সেই দিকে চাই। সেন্টি, একে জেলে নিয়ে যাও। আপনি কোথায় ছিলেন? ম্যানেজার বাবু আপনাকে খুঁজছেন, তার নাকি আপনাকে বিশেষ প্রয়োজন। ম্যানেজার বাবু আমাকে খুঁজছেন? জি। আমাকে তার কি প্রয়োজন? কেন, আপনি জানেন না? না তো। রাধানাথ বাবুরা সমস্ত সয় সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গেছেন। তাই নাকি? জি। আচ্ছা চলো তো। চলে। খবর পেয়েছেন? কি খবর? রাধানাথ বাবুর সমস্ত বিষয় সম্পত্তির মালিক তো আপনি। কেন? আমি কি করে বলবো? যিনি বলতে পারবেন তিনি তো খুন হয়েছেন। আপনি এসেছেন, ভালো হয়েছে। আমি আর এই পাশে থাকতে চাই না, ইন্ডিয়াতে চলে যাব। আচ্ছা,
ইন্ডিয়াতে আমার জেঠা বাস করে। আপনার এই ট্রেড চালানোর জন্য তো বিশ্বস্ত ম্যানেজার লাগবে, আবার আপনি বিক্রিও করতে পারেন। বিক্রি করলে ভালো কাস্টমার আছে, ভালো খদ্দের আছে, আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা আচ্ছা। ভগবান যাকে দেন 10 হাত ভরেই দেন, যেমন আপনাকে দিয়েছে। ছিলেন পথের ভিখারি, হয়ে গেলেন রাজরাজা। ভগবান তো আমাকে দেননি, দিয়েছেন রাধানাথ বাবু। জিনিস একই, ভগবান তো আর নিজের হাতে দেন না, অন্যের হাতেই দিবেন। যাই হোক, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবই আমি আপনাকে বুঝিয়ে দিব। বিনিময়ে আপনি আমাকে 10 লাখ টাকা দেবেন। বেশি তো চাই নেই, মাত্র 10 লাখ টাকা। ভেবে দেখেন। আচ্ছা, পুলিশের কাছে কি আপনি রাধানাথ বাবুর খুনির সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন? বলতে পারি, তখন তো আর মাথা ঠিক ছিল না। যার নাম মনে এসেছে তার নামই বলে দিয়েছি। তখন আপনার নামটা মনে এসেছিল তাই বলেছি। কেন, এই তথ্য আপনাকে কে বলেছে? পুলিশ বলেছে? না না, এটা আমার অনুমান। আমার অনুমান শক্তি খুব প্রখর। আমি অনুমান করতে পারছি রাধানাথ বাবুর খুনের তালিকায় আপনি আছেন। শোনেন, রাধানাথ বাবু মহাপুরুষ পর্যায়ের লোক ছিলেন। তার খুনি যারা আছে কেউই আমার মনে হয় ছাড় পাবে না, এমনকি আপনিও না। শফিক সাহেব, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না, আমি কাউকে ভয় দেখাচ্ছি না। শফিক বাবু শোনেন, দুজনকেই দুজনের দরকার। শোনেন, আমাদের দুজনেরই প্রয়োজন। একটা কথা মাথায় রাখবেন, দলিল দস্তবেজ গায়েব করে দিলে আপনি কিছুই করতে পারবেন না, তখন বুড়ো আঙুল চলবেন। রাধানাথ বাবুর দূর সম্পর্কে এক ভাগ্নে আছে, বিরাট মস্তান, সিনেমা হলের গেট কিপার। খবর পেলেছে ছুটে আসবে, সবকিছু দখল করবে, বুঝবেন ঘটনা। এত বড় সম্পত্তি পেয়েছেন, আসুন সেলিব্রেট করি। মালটাল খাওয়ার অফিস আছে কি? মাল কি জিনিস? মাল মদ। দেবদাস যে জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলছে। আমি তাহলে উঠলাম। আরে যাবেন কোথায়? বসুন। রিক্সা কিংবা পায়ে হেঁটে যাওয়ার দরকার নেই, এখন তো আপনার গাড়ি আছে। যে কয়দিন পারেন পরের জন্য পদ্মারি করে নেন। আসমান থেকে যেদিন আসে সেটা আবার আসমানেই চলে যায়, বুঝলেন? বোঝার চেষ্টা করছি। শফিক, রাধানাথ বাবু কেন আপনাকে সম্পত্তি দিয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি। কেন? সে ছিলেন চিরকুমার, আর তার একান্তই যৌন সঙ্গী ছিলেন আপনি। এই জন্যই আপনার উপর বেশি দরদটা। মহাপুরুষ পর্যায়ের লোকটাকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন। মশাই, মহাপুরুষ করেন না তো। মহাপুরুষ থাকে ডিকশনারিতে, ডিকশনারির বাইরে থাকে বেকারগ্রস্ত পুরুষ। আপনি একটু বেশি কথা বলেন। সত্য কথা বললে তো বেশিই হয়ে যায় মশাই। কি ব্যাপার ছোট ভাই, মুখ টান বার কেন? অবন্তীর দাদা সরফরাজ খান গত সপ্তাহে মারা গেছে। অবন্তী এখন বড় একা হয়ে গেছে। একমাত্র উনিই ছিলেন অবন্তীর সঙ্গী। তো উনি যখন একা হয়ে গেছেন, উনার সঙ্গী নাই, উনার সঙ্গীটা তুমিই হয়ে যাও। না ভাই, তা হয় না। রোজ রোজ ওর বাসায় যাতায়াত করলে লোকে কি বলবে? আরে ভাই, আমি উনার জীবন সঙ্গী হতে বললাম। না না ভাই, এই কথা আমি ওকে বলতে পারবো না। ও ভাববে আমি ওর দুর্বলতার সুযোগ নিচ্ছি। না না ভাই, আমি পারবো না। আরে ভাই, বুকে ফু দিয়ে আল্লাহর নাম কয়ে আগাও, সব ঠিক হয়ে যাবে। না না ভাই, এ সম্ভব না ভাই।